হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আজকে হচ্ছে আমার একমাত্র দেওরের গায়ে হলুদ। তোমরা সকলে খুব অপেক্ষায় ছিলে না আজকের ভিডিওর জন্য। একদম সকালবেলাতেই আমাদের পৈতৃক পুকুর থেকে মাছগুলো ধরা হয়েছে। তো বিয়ের প্রায় কমাস আগে আমার হাজবেন্ড পুকুরটাই চাষ করেছিল মাছের, তো সেখান থেকে এরকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এত লোভ লাগছিল দেখতে, কি বলবো। মাছের ওখানের ভিডিওটা করে দিচ্ছিল আকাশ, আমি ওখানে যাইনি, বাড়িতেই ছিলাম। আমাকে সাজাতে সাজাতে দেখি যে এদিকে আমাদের মাহিরানি রেডি হয়ে গেছে, আমার বুনিরাও রেডি হয়ে গেছে, ওদিকে আমিও রেডি হচ্ছিলাম আর ওদেরকে একটা এক ফ্রেমে নেওয়ার চেষ্টা করছিলাম ভিডিওতে, বাট সামরিন তো একভাবে দাঁড়াচ্ছিলই না। দেন গাইজ আমি ফাইনালি রেডি হয়ে চলে এসেছি ফটোশুট করতে। আমার গায়ে হলুদের সময় এরকম ফটোশুট আমি করতে পারিনি, না এরকম সুন্দর করে সেজেছি, বাট দেওরের বিয়েতে নিজের শখটা আমি পূরণ করে নিয়েছি। এই ফটোশুট গুলো বেশি সুন্দর লাগবে যে। বিয়েতে তো সাজতে পারিনি, এগুলো তো না। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শাড়িটা আমি নিজে পরেছি আর পুরো লুকটা আমি নিজে ক্রিয়েট করেছি। এখন একটার পর একটা পোজ পাল্টে পাল্টে ছবি তুলে নিচ্ছি, কারণ একটু পরই আবার ক্যামেরাম্যান চলে যাবে কিরণের ফটোশুটের জন্য। ফটোশুট কমপ্লিট হলে বাড়িতে ঢুকে দেখি যে সব দিদিরা মিলে এখানে আবিরগুলো দিয়ে সুন্দর করে এখানে রঙ্গোলি তৈরি করছে। কালারের আবির ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। যেখানটায় কিরণ বসবে তার চারিপাশটা ঘিরে এরকম ফুল করা হচ্ছে। আমার বাপের বাড়ির ওদিকে ছোট থেকে দেখেছি যে গায়ে হলুদের দিন আবির নিয়ে আমরা খেলা করি, মাখামাখি করি, বাট আবির দিয়ে এই সমস্ত জিনিস আমাদের ওদিকে হয় না। কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর ভিডিও ক্যাসেট হচ্ছে, ফটোশুট হচ্ছে, তো আরো সুন্দর লাগবে জিনিসটা। বেজে গেছে প্রায় 11:30-12টা, তো আর পেট মানছে না। এরপর আমরা চলে এলাম নাস্তা করতে। গায়ে হলুদের দিন গাইজ আমাদের গ্যারেজের জায়গাটাতেই সবাইকে খাওয়ানো হয়েছিল টেবিল সেট করে। বাইরেটাই বেরিয়ে দেখি যে বিয়ের গেটটা সেট করতে এসছে, কারণ কালকেই তো বিয়ে আর বেশি টাইমও নেই। তারপর গাইজ আমাদের পুরো গ্যাংটা লাল পাড় হলুদ শাড়ি পরে কিরণের সাথে বেরিয়ে পড়লাম পুকুর ঘাটে যাওয়ার জন্য। একদম ছোট থেকে বড়, বড় থেকে মাঝবয়সী, মাঝবয়সী থেকে বয়স্ক, আমরা সবাই ছিলাম এই গ্যাংয়ে। এই রোদ গরম আমরা না মেনে জাস্ট ফাটিয়ে এনজয় করেছি। গাইস তোমরা আবার ভাবছো এরা আবার কোথায় উঠে বসে আছে আর কোথায় বা গান হচ্ছে। হাজবেন্ড একটা ট্রাক্টর জোগাড় করেছে যেখানে ট্রলিতে বক্স ভাড়া করা হয়েছে, এখানে গান বাজছে আর আমরা নাচতে নাচতে যাচ্ছি তার পিছন পিছন। সিরিয়াসলি গাইজ এত মজা করেছি যে এখনো যখন দেখছি চোখ দিয়ে সত্যি অটোমেটিক জল চলে আসছে। আমরা আমাদের পাত্রকে নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে, আর আমাদের আকাশ কিরণকে কোলে নিয়েছে। মামা এখন ভাগনার কোলে চেপে যাচ্ছে পুকুর ঘাটে। পুকুরে স্নান করতে আসেনি, কয়েকটা ফটোশুট করার পর আমরা আবার ফিরে যাচ্ছি বাড়িতে।
থেকে সোজা বাড়ির সামনে পৌঁছে গেছি গাইস, তবু কারোর এনার্জি 1%ও ডাউন হয়নি। চলবে এরকম, ফুল দমে আছে সবাই। তো গান চেঞ্জ করা হলো আর ফিল্ডে নামানো হলো মামা শ্বশুরকে, কিন্তু আমি লজ্জায় সরে গেছিলাম আর মামা কিন্তু একবারও কোঅপারেট করেনি কারোর সাথে, সঙ্গে সঙ্গে কিন্তু ফিল্ড থেকে সরে এসেছিল। আমাদের অনেক লেট হয়ে গেছিল, এখন বাজলো প্রায় দুপুর 1:30টা, মানে যখন লাঞ্চ করব সবাই মিলে স্নান করব, বাট তখন শুরু হয়েছিল আবার নতুন নতুন রিচুয়ালস গুলো আমার একদমই ফার্স্ট টাইম দেখা। তোমরা কারা কারা দেখেছো বা তোমাদের ওদিকে কাদের কাদের হয় আমাকে কমেন্ট করে জানিও। এটাকে নাকি বলে ঝুমুর ডালা। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? ঝুমুর ডালা। কি হাসি পাচ্ছে গো। হেভি লাগছে তো দেখতে। গাইজ ওটা কমপ্লিট হলে আমাকে বলে সাঁঝটা জ্বালিয়ে দিতে, এটা নিয়েও নাকি কিছু একটা রিচুয়ালস আছে। দুধ বেটে এখানে রাখা আছে যেটা মাখানো হবে, আর বদনার মধ্যে এই যে কয়েকটা আম পাতা নেওয়া হয়েছে যেখানে আলতার ফোঁটা দিয়ে দিয়েছে। তো সবাই মিলে রেডি, বদনাও হাতে নিয়ে নিয়েছে, চলো দেখা যাক এরপর কি হয়। হ্যাঁ গাইজ বদনার মধ্যে কিন্তু জলও আছে। দেখবে গো সত্যি বলতে গাইজ আমি লাইফে ফার্স্ট টাইম এরকম দেখছি, আর আমি এগুলোর মানে বা অর্থ কিছুই বুঝি না। তো আমার খুব বিষয়টা ফানি লাগছিল, তাই কিন্তু আমি কন্টিনিউ হেসে গেছি। সবাই মিলে একসাথে ওই গীতটা বা গানটা যাই হোক গাইছে, আর বদনাটা চারিদিকে নিয়ে গিয়ে একটু করে জলও ফেলছে। कौन है ये लोग? कहां से आते हैं? যাই হোক গাইজ এতক্ষণ পর একটা চেনা নিয়ম দেখতে পেলাম, এটা আমাদের বাবার ওদিকেও হয়। সবাই মিলে হাতটা রাখে, মানে সবাই বলতে 7 জন না হলে 8 জন, তো তার ওপর হাতে তেল ঢালা হয়। যাই হোক গাইজ মাথায় তেল দেওয়া হয়ে গেলে এবার সবাইকে এরকম সুন্দর করে দাঁড়িয়ে একটা পিকচার নেওয়া হচ্ছিল। আবারও শুরু হয়ে গেল একটা নতুন নিয়ম, এই যে হাততালি দিতে দিতে চারিদিকে ঘুরছে, আর শুধু ঘুরছে না, আবার মুখে ওই গানও চলছে, গান বা গীত যাই হোক। চল যান, আমি যান কাছ থেকে বলছে। ফাইনালি গাইজ এত কিছুর পর প্রায় 3টের দিকে শুরু হয়েছে আমাদের কিরণের গায়ে হলুদের পর্ব। আমি তো এটার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষায় ছিলাম, তো ওদের পর্ব শেষ হলে আমি ঝটপট চলে গেলাম আমার দেওরকে হলুদ মাখাতে।
চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় থাল খাওয়ানোর পর্বে। সাজটা অনেকটা আমাদের ওইদিকের মতোই হয়েছে, মানে মামুদপুরের স্টাইলে। এখানে সব থেকে সুন্দর ডিশ ছিল এটা, যেটা পায়েস আর সুজি দিয়ে বানানো, কিন্তু আমার গ্রামের ননদ নিজে বানিয়েছে। তোমরা কমেন্ট করো ভালো হয়েছে কিনা। আজকে কিন্তু থালের সাথে আইব্রো ভাত খাওয়ানো হয়, কিন্তু আমাদের কিরণ বারণ করা হয়, ভাতের কোনো রকম আইটেম করা হয়নি। যাই বলো, আমার কাছে কিন্তু লগনের দিনে রাতের থালটা বেশি ভালো ছিল। তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কিন্তু আছে। এদিকে দেখো রাজকাকাও শোরুম বন্ধ করে চলে এসেছে। গাইজ আমি তো বসে আছি কিরণের পাশেই, আর আমার এই ভিডিওটা এখন করে দিচ্ছিল মুক্ত। লক্ষ্য করো এদিক ওদিক ক্যামেরা ঘোরাতে ঘোরাতে কতবার যে ওর বউর কাছে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ গাইজ, এটাই আমার নতুন ভাবি, তোমরা আমার শর্টস ভিডিওতে দেখে থাকবে। প্রচুর পরিমাণে টায়ার্ড ফিল করছিলাম, কারণ সকাল থেকে চলছে, কোনো রকম বিশ্রাম পাইনি। আবার রাত্রেবেলায় থাল পর্ব চলছে। দেখছো গাইজ, আবার ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে সেই ওর বউর সামনে নিয়ে এসছে। আমি কিন্তু ইচ্ছা করি এই ক্লিপটা রেখেছি, এটাকে বাদ দিইনি, কারণ আমি জানি যে ওরা দুজনেই আমার ভিডিও দেখে। এবারে নতুন ভাবির প্রেমে পাগল হয়ে আছে, যে ওর ক্যামেরা অন্যদিকে ঘুরছে না, সেই ঘুরে ফিরে বউর কাছেই চলে আসছে। কোনো একটা কারণে আমি ওখান থেকে উঠে চলে এসেছিলাম। মুডটা একটু অফই ছিল, বাট দেখলাম মা খাওয়াচ্ছে, মা খুব সুন্দর সেজেছিল। ভেবেছিলাম মায়ের পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এই যে দূর থেকেই এই ভিডিওটুকু করেছিলাম। পাপা মাম্মা ওই তো খাবে না, তুমি কি খাবে না? কি মোবাইলটা পেছাবেন তো না, থাক আমার কাছে। পর আমরা দুজন মিলে একসাথে কিরণকে থাল খাওয়াতে লাগলাম, আর একটা ফটো তুলছিল, তাই আমি একটা মাছ আর ও একটা চিকেন লেগ পিস ধরেছিল। মাম্মাম কিন্তু আজকে সকালের দিকে একটু ঠিকঠাক ছিল, বাট বিকাল থেকে ওর শরীর অনেকটা দুর্বল হয়ে গেছিল, আর অনেকটাই ও অসুস্থ হয়ে পড়েছিল। নেক্সট ভিডিওগুলো দেখলে জানতে পারবে যে বউ ভাতের দিন বিকাল বেলায় কিন্তু মাম্মামকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল। এই জন্য এত খাচ্ছিল আমাদের চাঁদু, শুদ্ধ বরের পাশে। এখন থাল খাওয়াচ্ছে গাইজ আমার আর এক দেওর চন্দন। তো এটা আমার ছোট মাসি শাশুড়ির ছেলে, একমাত্রই ছেলে। তো মামাতো তো ভাইগুলোর মধ্যে এখন মাত্র বাকি আছে শুধু এই চন্দন। এরপর চন্দনের বিয়ের পালা। তো আমরা সবাই অপেক্ষায় রয়েছি নামগুলো এন্ট্রি করার জন্য। মলি পেলো এখানে। থালের পর্ব শেষ হয়ে গেলে বাকি থালটা সবার মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে এই টাইমটা আমার খুব হাসি পাই যখনই বিয়ে বাড়িতে দেখি, আর ভাই নিয়ে দাঁড়িয়ে আছে বলে বেশি হাসি পাচ্ছিল। এরপর শুরু হয়ে গেল নাচের পর্ব। জোশ চাই বস, সবার দ্বারা এসব হবে না। সারা দিন চলেছে, কোনো রকম বিশ্রাম নেই কারো। তার উপর আবার শুরু হয়েছে তুমুল নাচ। মা, শাশুড়ি মা, খালা শাশুড়ি মা সবাই মিলে একসাথে নাচছে। টি
সবাইকে দাঁড়িয়ে থাকা দেখে আবার ভেবো না যে সবাই টায়ার্ড হয়ে পড়েছে, মোটেও না। এখানে গান সিলেক্ট করা হচ্ছে, সবাই মিলে আলোচনা করছিল কোন গানে নাচবে। আমরা ডিজে ভাড়া করবো বলেছিলাম, বাট জায়গার অভাবে এমনি নর্মাল বক্স নিয়েছি, সেই টাকাটা আমাদের উসুল হয়ে গেছে। গাইস, রাত্রি 11টা বাজছে, কেউ এখনো ডিনার করে। মামা এসে বক্স বন্ধ করে দিল আর সবাইকে খেতে যাওয়ার আদেশ দিল। কি করা যাবে তোমরাই দেখো। হাজবেন্ড তো কোনো রকম প্লেস পায়নি এখন ডান্স করার জন্য। এই নাচের ময়দানে ওর মেয়ে, মা, বোন, ভাইজি সকলে আছে, এমনকি ওর শাশুড়িরাও আছে। দেখো, তাই পিছনে দাঁড়িয়ে শুধু এরকম হাত নাচিয়ে যাচ্ছে। এদের বড়দের থেকে এদের নাচটা সব থেকে সুন্দর হয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। অনেক রাত হয়েছে গাইজ, প্রায় 2-2:30 বাজে। একটা বাচ্চার চোখেও ঘুম নেই, কেউ ঘুমাবে বা কি করে? বক্সও বন্ধ হচ্ছে না, নাচের আসরও শেষ হচ্ছিল না। যাই হোক, এটুকুই বলবো, দারুণ মজা হয়েছে। তো এই ভিডিওটা এখানে শেষ করবো গাইজ, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আমি জানি অনেকে আমার ভিডিও দেখে, আমাকে ফলো করে, বাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এইটুকু রিকোয়েস্ট রাখো। বাই, সবাই ভালো থেকো।